আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সকলেই অনেক ভালো আছো আল্লাহর রহমতে। আমিও অনেক আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে 9.1 এবং 9.2 এর এমসিকিউ নিয়ে। তো যারা হচ্ছে গিয়ে 9.1 এবং 9.2 করেছো তাদের জন্য এমসিকিউ আহামরি যে অনেক কঠিন লাগবে ব্যাপারটা এমন না। তো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আজকে তোমাদেরকে ইনশাল্লাহ আমি সলভ করিয়ে দিব। তো দেখো, একটা এমসিকিউ আমি উঠিয়েছি যে 5a ইকুয়াল টু 1 হলে a এর মান কত। তো এটা তোমরা কিভাবে করবা? দেখো, 10 5a ইকুয়াল টু 1, কেমন? তাহলে দেখো, 10 রাখবে, 5a কে রাখবে। আচ্ছা, 10 কত ডিগ্রির মান 1? 10 কত ডিগ্রির মান 1? 10 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এবার এই 10 10 কাটা, থাকে কি 5a ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এবার এই 5a এর সাথে গুণ অবস্থাতে আছে, সমান সমানের এই পাশে গেলে ভাগ হয়ে যাবে। অতএব a ইকুয়াল টু 9 ডিগ্রি। 45 দিয়ে 5কে ভাগ 5 নং 45। তাহলে এখানে আমাদের 10 5 এর সমান সমান 1 হলে a এর মান হবে 9 ডিগ্রি। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথম নৈবিত্তিক এমসিকিউটা আমরা করে ফেললাম। এবার দ্বিতীয় এমসিকিউটা দেখো, যে 10a ইকুয়াল টু 4/3 হলে সাইন a ইকুয়াল টু কত। তো এই জাতীয় এমসিকিউ যখন তোমরা দেখবে তখন একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। হ্যাঁ, এই যে দেখো, একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিবা, এ বি সি। এখন তোমরা আমাকে বলো তো, টেন থিটার সূত্রটা কি? টেন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এই 4টা হচ্ছে লম্ব আর 3টা হচ্ছে ভূমি। তাহলে এখানে 4 বসায় দিবা আর নিচে 3, কেমন? তাহলে সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। এখন দেখো, এই সমকোণী ত্রিভুজটার যদি আমরা অতিভুজের মানটা বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা সাইন, কোসেক, টেন, কট, সেক, কস সবগুলোর মান বের করতে পারবো। তাহলে এখন আমাদেরকে এই অতিভুজের মান বের করার জন্য পিথাগোরাসের সূত্র নিতে হবে। তো পিথাগোরাসের সূত্রটা কি? অতিভুজ স্কয়ার মানে হচ্ছে গিয়ে এসি স্কয়ার। এই যে দেখো, সমান সমান লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার প্লাস ভূমি মানে বিসি স্কয়ার। কেমন? খেয়াল করো, এখানে এসি স্কয়ার রাখবা। এবির মান হচ্ছে গিয়ে 4 স্কয়ার প্লাস বিসির মান হচ্ছে 3 স্কয়ার। তাহলে 4কে স্কয়ার করলে 16, 3কে স্কয়ার করলে 9, তাহলে 25। 16 প্লাস 9 25। এখানে আছে তোমার এসি স্কয়ার, আর এখানে স্কয়ারটা এপাশে গিয়ে রুট হয়ে যাবে। তাহলে যদি 25কে রুট করা হয় 5 হয়, তাহলে এসি ইকুয়াল টু 5। এর মানে হচ্ছে এই যে এসির মান 5। তাহলে সাইনের সূত্র অনুযায়ী সাইনে লম্ব বাই অতিভুজ, তাহলে মান কি হবে? 4/5। তো এই জাতীয় এমসিকিউ গুলা তোমাদের আসতে পারে, এখানে টেনে দিছে, এখানে এখানে কটে দিতে পারে, এখানে কজে দিতে পারে। সো তোমরা এই জাতীয় এমসিকিউ থাকলে এইভাবে একটা সমকোণী ত্রিভুজ এঁকে এই এমসিকিউটা তোমরা করে ফেলবে। তো চলো এবার আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই। তাহলে আমরা আরেকটা এমসিকিউ উঠিয়ে ফেললাম। কজ θ/3 ইকুয়াল টু হাফ হলে থিতা এর মান কত? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ অ্যান্ড বুঝলে অনেক ইজি। দেখো, এটা আমরা কিভাবে করব, এখান থেকেই করা শুরু করে দিই। কজ রাখবে, θ/3ও রাখবে। এখন কজ কত ডিগ্রির মান হাফ? তোমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো ডেফিনেটলি মুখস্থ করতে হবে। তোমরা যারা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মুখস্থ করনি
তোমরা সৃজনশীলের থেকেও সব থেকে বেশি আহ, মানে প্রবলেম ফেস করবে এমসিকিউর ক্ষেত্রে, বিকজ তোমাদের হচ্ছে গিয়ে 30 মিনিটস, অনলি 30 মিনিটসে তোমাদের 30টা এমসিকিউ সলভ করতে হবে। এখন যদি এক্ষেত্রে তুমি আহ, দূরত্ব, উচ্চতা এবং ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি তোমার ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মেমোরাইজ না থাকে, সেক্ষেত্রে তোমার জন্য 1 মিনিটে একটা এমসিকিউ সলভ করা খুবই টাফ। সো যারা তোমরা ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো এখন পর্যন্ত মুখস্থ করে মনে রাখতে পারো না, আমাদের একটা টেকনিক ক্লাস আছে এয়ার এডুকেশন সেন্টারে। তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেল আমাদের 9.2 এর প্রথম ক্লাসে আমি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো তোমরা কিভাবে মনে রাখবে সেটার উপরে একটা ক্লাস নিয়েছি। শুধুমাত্র কিছু সংখ্যার দিকে তাকাইলে তুমি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বলে ফেলতে পারবে। তাহলে ওই নিয়মটা তোমরা ওখান থেকে ক্লাসটা করে নিয়মটা আয়ত্ত করে নাও, সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে। সো দেখো, ক হাফ কজ কত ডিগ্রির মান হাফ, কজ 60 ডিগ্রির মান হাফ। তাহলে কজ 60, এখন দেখো এই কজ কজ কেটে দিবে, তাহলে থিটা বাই 3 ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই না? তাহলে এবার দেখো এই 3 থিতার সাথে কি অবস্থাতে আসছে, ভাগ অবস্থাতে, সমান সমানের এ পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে অতএব থিতা ইকুয়াল টু 3 6 18, 180 ডিগ্রি। খুব ইজি একটা ম্যাথ, ত্রিকোণমিতিক অনুপাতের মানটা তোমার মুখস্থ থাকলে খুবই সিম্পল একটা ম্যাথ। তো চলো আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই। তো আমরা নেক্সট এমসিকিউটা উঠে ফেললাম। থিতা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে 2 সাইন 2 থিতা ইকুয়াল টু কত হবে? তো এটা তোমরা কিভাবে করবে দেখো, 2 সাইন 2 থিতার মান কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি বসো। ওকে, এরপরে 2 রাখো, এখানে ইনটু হবে আর কি, ইনটু সাইন 2 ইন্টু 30 কত হয়, 60। তাহলে 2 সাইন 60 ডিগ্রি, 2 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। এই টু কাটা দিয়ে দিবে, তাহলে 30। অর্থাৎ থিতার সমান সমান 30 ডিগ্রি হলে 2 সাইন 2 থিতার মান হবে √3। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট এমসিকিউতে আমরা চলে যাই। তো আমরা নেক্সট এমসিকিউটা উঠিয়ে ফেললাম। 1/10a ইন্টু √1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত হবে? তো এটা তোমরা কিভাবে করবে, 1/10a আমরা কি লিখতে পারি, কট এ সূত্র। এরপরে 1 মাইনাস কজ স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, সাইন স্কোয়ার এ। এবারে দেখো কট এর সূত্র আমরা কি লিখতে পারি, কজ এ বাই সাইন এ। এখানে স্কোয়ার এবং রুটে কাটাকাটি যায়, তাহলে থাকবে কি, সাইন এ। তাহলে এই সাইনে সাইনে কাটা থাকবে কজ এ। খুবই সিম্পল একটা ম্যাথ। দেখো 1/10a ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত, কজ এ হবে। চলো আমরা নেক্সট এমসিকিউতে চলে যাই। তো তাহলে আমরা নেক্সট এমসিকিউটা উঠিয়ে ফেললাম। 10 থিতা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3, এটার মান নির্ণয় করতে হবে, থিতা। থিতার মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কিভাবে করব খেয়াল করো, 10 এর জায়গাতে 10 কে রাখবে, থিতা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3। আচ্ছা, এটার কোশ্চেন হবে যে এটা সমান সমান √3 হলে থিতা এর মান কত, কেমন, √3 হলে থিতা ইকুয়াল টু কত, ঠিক আছে?
তাহলে 10 কত ডিগ্রির মান √3, তোমরা সবাই জানো 10 60 ডিগ্রির মান √3। তাহলে এই 10 10 কেটে দিবে, থাকবে কি থিতা -30 ডিগ্রি, এখানে থাকবে 60 ডিগ্রি, দেন থিতা 60 ডিগ্রি -30 ডিগ্রি সমান সমানের পাশে গেলে +30 ডিগ্রি। তাহলে অতএব থিতা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 10 ইন্টু থিতা -30 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে থিতা এর মান কত হবে? 90 ডিগ্রি হবে। তো আশা করি সকলেই তোমরা আমাদের এমসিকিউগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ মনে করো যে তোমাদের সলভ করা প্রয়োজন, তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে যে তোমাদের কতটুকু প্রয়োজন, যদি তোমরা অধিক সংখ্যক লোক কমেন্ট করতে পারো, তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আরও লম্বা একটি ক্লাস দিব ত্রিকোণমিতির এমসিকিউর উপরে, এবং ওই এমসিকিউগুলোও অনেক গুরুত্বপূর্ণ আর এগুলোও অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।